হ্যালো বন্ধুরা, তোমাদের সুমাইয়া সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটি দেখছো অনেক ভালোবাসা নিও। আজকে একদম ভোরবেলা থেকে দেখো কি প্রচণ্ড শীত, কি বলবো, পানিতে তো হাত দেওয়াই যায় না। শেষে চায়ের পানি বসিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, শরীরটা যদি একটু গরম হয়। কিন্তু তা কি আর সম্ভব? এতই শীত, এর মধ্যে কি আর শরীর গরম হয়? আমি আরো ঠান্ডায় ঠকঠক করে কাঁপছি কম্বল থেকে বেরিয়ে। এখন কম্বলের নিচে তো আর ঢোকার সুযোগ হবে না, সেই বিকেলের আগে কিছু কাজ তো করতেই হবে, আবার বাইরেও যেতে হবে। এরপরে বারান্দায় এসে আমি দেখছি যে গাছগুলোর খুবই খারাপ অবস্থা হয়ে আছে, কিন্তু এখন আর গাছে হাত দিবই না, কারণ বাসাটা চেঞ্জ করে ফেলবো 2রা ফেব্রুয়ারি সম্ভবত। এখন পর্যন্ত কনফার্ম না, তবে মোটামুটি 90% গ্যারান্টি যে 2রা ফেব্রুয়ারি আমরা বাসা শিফট করছি। এজন্য নতুন বাসায় গিয়েই গাছগুলো নিয়ে চিন্তা ভাবনা করা যাবে। আর আমার প্রতিবেশী এত সুন্দর ছাদ বাগান করেছে, কিন্তু এই ছাদ বাগানে এই বেগুন গাছে একটা একটা করে বেগুন বলতে দেখি সব সময়, আর একটা করে বেগুন হওয়ার সাথে ওরা একটা করে বেগুন তুলে খেয়ে ফেলে। এত বড় পরিবারে একটা করে বেগুন দিয়ে কি তরকারি রান্না করে সেটাই বুঝতে পারি না। এরপরে আমার বাবুকে স্কুলে দিয়েছিলাম, স্কুলে দিয়ে আমি একটা অফিসে কাজ ছিল, সেই কাজটা সেরে আবার ওকে স্কুল থেকে নিয়ে ঝটপট বাসায় চলে এসেছি। পুরো সময়টা ওকে একেবারে স্কুল করাতে পারিনি, কারণ বাসায় প্রচুর কাজ, আর বাসার সমস্ত ফার্নিচারগুলো খুলে টুলে একাকার অবস্থা। এখন সেগুলোর কারণে যে জিনিসপত্রগুলো ওগুলোতে ছিল না, সেগুলো সব বাড়তি হয়ে গেছে। আমার যখন যেটা প্রয়োজন সেটা আমি খুঁজে পাচ্ছি না, তখন এসে আবার বস্তার মধ্যে খোঁজাখুঁজি করতে হচ্ছে। আসলে বাসা শিফট করা মানে কিন্তু বিশাল একটা ঝামেলা, তাই ফট করে বাসা চেঞ্জ করতেও ইচ্ছা করে না। এখন কি করব, লোকেশন বিড়ম্বনার কারণে আর কি বাসাটা চেঞ্জ করা। তো এদিকে দেখো রাতের বেলা রিল টিল বানিয়েছিলাম, তার কাপড় চোপড় মানে শাড়ি পরে করার চেষ্টা করেছিলাম গতকালকেই। শাড়ি তো পরতে পারি না, কিছুক্ষণ পরে ভীষণ রকম বিরক্তি নিয়ে শাড়িটা খুলে টুলে এখানে এইভাবে রেখে চলে গেছি। শীতের মধ্যে ইচ্ছাও করছিল না যে এগুলো আর গোছগাছ করি। তার উপরে যে জিনিসগুলোতে গুছিয়ে গুছিয়ে রাখতাম সেগুলো তো প্রায় সবগুলোই মেয়ের বাবা খুলে খুলে রেখে দিয়েছে, আর আমিও সেগুলো এখন মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি, যাতে নতুন বাড়িতে গিয়ে সেট করলেই সেগুলো ব্যবহার করতে সুবিধা হয়। কারণ অনেকদিন থেকে এগুলো পরে থেকে এখানে সেখানে ঝুলটুল জমে আছে। এই কারণে মেয়ের বাবাকে বারবার ঘ্যান ঘ্যান করছি যে সবগুলো খুলে দাও, খুলে দিলে আমি সব ধুয়ে মুছে একদম ঝকঝকে করে নিলে নতুন বাসায় গিয়ে একেবারে সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন থাকবে। কারণ সেই তো আমাকে একাই করতে হবে, সেটা আমি এখন করলেও করতে হবে, পরে করলেও করতে হবে। আর সব কিছু যত দ্রুত ওখানে গিয়ে গুছিয়ে নিতে পারবো, তত তাড়াতাড়ি কিন্তু আমি আমার ব্যক্তিগত কাজগুলোতে মনোযোগ দিতে পারবো। আর আমার মেয়ের পড়াশোনাতেও সব কিছুই একরকম বিঘ্নিত রয়েছে এই বাসা পাল্টানোর ঝামেলাটা মাথায় নেওয়ার পর থেকে। বিগত বছরে একটাবারও ভাবিনি এভাবে হঠাৎ করে এই বাসাটা ছেড়ে দিতে হবে পরবর্তী বছর আসার সাথে সাথে। আর নতুন বছরের শুরুতেই যখন নতুন বাসা দেখছিলাম, তখন একবার প্ল্যান করছিলাম যে বারান্দায় কি করব, কোন গাছ লাগাবো, কিভাবে ডেকোরেশন করব। পরে দেখো যখন এখন বাসাটা বদল করছি, তখন কিন্তু এই বাসাটার জন্য একটু মনটা কেমন কেমন করছে। আসলে মানুষের জীবনটা হচ্ছে একটা চলার পথের মতোই, আর সেই চলার পথে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে নতুন নতুন বাঁক চলে আসে। টার্নিং বা ইউ টার্নিং এর সময় যেভাবে সতর্ক থাকতে হয়, জীবনে চলার পথেও কিন্তু একইভাবে সতর্ক আমাদের হতেই হবে, না হলে কিন্তু অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তারপরও মানুষের মন অনেক কিছু মানতে চায় না, মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও মন ভীষণ রকম অবাধ্য হয়ে যায়। কখনো কখনো সেই মনটা চায় সমাজ সংস্কার সব কিছুর বাইরে গিয়ে হলেও কোনো কিছু করে উঠতে। দেখা যাক মনটাকে কতক্ষণ বাঁধনে আটকে রেখে সুস্থ সুন্দরভাবে জীবনটাকে কাটিয়ে দেওয়া যায়। দেখো ঘরটা এত সুন্দর করে গুছিয়ে ফেলার পরও কিন্তু মোটেও সুন্দর হয়নি, কারণ সবকিছু এখনো এলোমেলো আলুথালু রয়েছে। ঘরটা ছিল আমার মেয়ের খেলার ঘর, পুরো ঘরটা ভর্তি ছিল খেলনা দিয়ে, এখনো কি অবস্থা। আর ওর খেলনাগুলোই আমি বেশিরভাগ ব্যাগে বস্তাতে এভাবেই ভরে নিয়েছি। সবগুলো একসাথে ভরে ফেললে তো ও এই দুদিন খেলতে পারবে না, তাই খাটটা খুলে ফেলার পর ওকে মেঝেতে আমি ব্যবস্থা করে দিয়েছি যে আপাতত এইভাবেই 2 দিন খেলে কাটিয়ে নিক, এরপর সমস্ত খেলনা একযোগে বস্তায় ভরে নিব। কিছু খেলনা অবশ্য প্রতিবেশীদেরকে দিয়েও যাব, এতগুলো আর নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, কারণ ও এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। এরপরে গিয়েছিলাম কিচেনে, আর শীতের সবজি বলে কথা, এগুলো না খেলে তো হয় না, কিন্তু আমার বাড়ির মানুষদের বেগুনের চাকা ভাজি ভীষণ পছন্দ। শীত এসেছে থেকে প্রত্যেক দিন ঘিয়ন বেগুনের চাকা ভাজি করতেই হচ্ছে।
আর আমার মেয়ে তো এই বেগুন ভাজা হলে আর কোনো তরকারিই নেবে না, শুধু বেগুন ভাজা 2-3 পিস দিয়ে ভাতটা খেয়ে নেবে। তারপরে নিজেদের জন্য সিম ভাজি করেছি। এই তো টুকটাক রান্নাবান্না করলাম। ফ্রিজটাও একদম খালি করে সেটাও মুছে ফেলেছি, এই জন্য ফ্রিজ অফ করা আছে অলরেডি, ফ্রিজে তেমন কিছু নেই। এখন আর 2টো দিন এখানে কাটিয়ে ওই বাড়িতে গিয়েই বাজারটা করব। এই জন্য অবশ্য আপাতত রান্নার ঝামেলাটা একটু কম। আর আসলে রান্না করার সময়টাই বা পাচ্ছি কখন, একবার বাইরে বেরোলে সেখান থেকে বাসায় ফিরে শীতের মধ্যে আর ইচ্ছা করে না রান্নাঘরে গুটুর গুটুর করতে। ওদিকে আবার ভোরবেলা উঠে এত ঠান্ডা পানি থাকে যে তখনও কাজগুলো দেরি হয়ে যায়। শীতের দিনে কিন্তু কাজ একটু দেরি হচ্ছে, গরমের দিনে হলে যাই হোক তাই হোক দ্রুত কাজটা সেরে নিয়ে কিন্তু আমরা ফ্যানের নিচে বা এসিতে গিয়ে থাকতে পছন্দ করি, কিন্তু শীতের দিনে সেগুলো তো আর হয় না। এরপরে বিকালে একটু বেরিয়েছিলাম সন্ধ্যার দিকে সবজি কিনতে, কারণ যেহেতু সবজি খাচ্ছি প্রত্যেকদিন প্রচুর সবজিও লাগছে। সবজি কিনে ফেরার সময় একটু ভাজা পোড়া নিয়ে এসেছিলাম, তারপর চাটা খেয়ে এই তো তোমাদেরকে ভয়েসটা দিয়ে দিলাম। ভালো থেকো বন্ধুরা, আজ এ পর্যন্তই, টাটা।